আবরারের অতীতের ভারী কথাগুলো শেষ হতে না হতেই কোহেলির হঠাৎ ফুঁপিয়ে উঠল। প্রথমে শুধু চোখের পানি, তারপর শব্দহীন কান্না, আর শেষমেশ হেঁচকি। যেন বুকের ভেতর জমে থাকা সব যন্ত্রণা একসাথে বেরিয়ে আসছে। ওর কাঁপতে থাকা কাঁধ দেখতে দেখতে আবরার থেমে গেল। ক্ষত বিক্ষত অতীতের কথা বললেও এতক্ষণ তার চোখে জল ছিল না, কিন্তু কোহেলির চোখ বেয়ে পড়ে যাওয়া দুই ফোঁটা অশ্রু আবরারের কঠিন মুখের কোণে আশ্চর্যভাবে এক টুকরো হাসি এনে দিল। একটা গভীর, নরম, অদ্ভুত হাসি, যেন কোহেলির কান্নায় তাকে বুঝিয়ে দিল সে একা না, ওর ব্যথা অন্য কেউ অনুভব করছে। কোহেলি আবার হেঁচকি তুলে ফেললো। ওর মুখটা লাল হয়ে গেছে কান্নায়, আওয়াজটা ভাঙা। আর সেই দৃশ্য দেখে আবরার হঠাৎ একটানে কোহেলিকে নিজের কোলে তুলে নিল। এক মুহূর্তেই কোহেলির হালকা হয়ে উড়ে এলো আবরারের শক্ত বাহুর ভেতর। সে কুহেলিকে উঁচু করে নিজের কোলে বসিয়ে নিল, এমনভাবে যেন এতক্ষণ ধরে ঠিক এই জায়গাটায় খালি ছিল তার। কোহলি আর সামলাতে পারল না নিজেকে। ওর দুই হাত যেন নিজের ইচ্ছাতেই উঠে গিয়ে আবরারের গলায় জড়িয়ে গেল। তার কাঁধে মুখ গুজে কোহলি হেঁচকি তুলতে তুলতে বলল, আপনি এত কষ্টে ছিলেন, তাহলে আমাকে বলেননি কেন? আপনি কি আমাকে একটুও ভরসা করেননি? আবরার দম আটকে শুনছিল। ওর চোখের কোণে কোহেলির অশ্রু এখনো ঝুলে আছে, যেন প্রতিটা ফোঁটা তার বুকের ওপর সরাসরি খসে পড়ছে। কোহলি আবরারের গলা আরো শক্ত করে জড়িয়ে ধরল। তার সারা শরীরটা কেঁপে উঠেছে কান্নায়। আমাকে বললে তো আমি কখনোই আপনার সাথে এভাবে ব্যবহার করতাম না। আপনি এত ছোটবেলায় এত কষ্টে ছিলেন আমি জানতামই না। আবরারের বুকের ভেতর যেন কিছু গলে যেতে লাগলো। এই মেয়ে এত সহজে তাকে ব্যথাহীন করতে পারে, এটাই যেন তার জন্য বিস্ময়। কোহেলি মাথা তুলে আবরারের দিকে তাকালো। তার চোখে ভয় নয়, ঘৃণা নয়, অপ্রেমেই মায়া, দুঃখ আর একটু অপরাধবোধ মিশে থাকা স্নিগ্ধতা। আমি আর কখনোই আপনার সাথে খারাপ ব্যবহার করব না। আমি আপনাকে অনেক আদর করব, খুব যত্ন করব, যেন আপনি আপনার অতীতটা ভুলে যেতে পারেন, যেন আর কখনো একা মনে না হয়। কথাগুলো বলেই কোহলি আবারও আবরারের বুকে মুখ গুজে দিল। আবরারের হাত ধীরে সুস্থে তার পিঠে রাখা কঠিন মানুষটির বুকের ভেতর আজ অদ্ভুত শান্তির ঢেউ ওঠানামা করছে। আবার কোনো কথা বলল না, শুধু কোহেলির চুলে হাত বুলাতে বুলাতে ধীরে নিঃশব্দে নিঃশ্বাসের মতো ফিসফিস করে বলল, পাখি, আমার জীবনে এতদিন কেউ ছিল না যাকে আমি বলতে পারতাম, কিন্তু এখন তুমি আছো, তোমাকে আমার সব বলতে পারবো। এরপর আবরার স্থির হয়ে বসে আছে। চারিদিকে নিস্তব্ধতা, শুধু কোয়েলের হেঁচকি তোলা কান্নার শব্দ ভেসে আসছে। যেখানে কান্না করার কথা আবরারের, সেখানে কোহেলিই যেন ওর সব ব্যথা নিজের ভেতর টেনে নিচ্ছে। আবরার বিস্ময়ে তাকিয়ে থাকে কোহেলির দিকে। মেয়েটা সত্যিই কি এতটা ব্যথা অনুভব করছে? তার জন্য কান্নায় ভেজা মুখে কোহেলির দুর্বলতা দেখা যাচ্ছে, কিন্তু তার কান্নাটায় যেন আবার আবরারের ভিতরে শক্তি হয়ে দাঁড়াচ্ছে। অদ্ভুত ব্যাপার, নিজের অতীতের কালো দাগগুলো মনে করে ও ব্যথা পেল ঠিকই, কিন্তু এখন এই মেয়ে যে ভাবে কান্না করছে তা দেখে তার নিজের চোখের পানি যেন শুকিয়ে গেল। আবরার একটু চিন্তায় পড়ল, এই পাগলিটারের কান্না থামাবে কিভাবে? ও কোনোদিন এ ধরনের নরম মুহূর্ত সামলাতে শেখেনি। কঠোরতা, প্রতিশোধ, মারপিট, খুন এসবই তার জগৎ। মায়া, আদর, আবেগ এগুলো যেন তার অভিধানে ছিলই না। কোয়েলের হেঁচকি আরো জোরে শোনা যাচ্ছে। ওর মাথা আবরারের বুকে লেগে আছে। দুঃখে ভেজা সেই নিঃশ্বাস আবরারের বুকের ভাঁজে কাঁপছে। হঠাৎ আবরারের চোখে দুষ্টুমি ভরা একটি ঝিলিক দেখা দিল। তারপর আবরার ঝুঁকে এলো খুব ধীরে। তার গলা নামলো গভীর, নরম, রুক্ষ এক স্বরে, যে স্বর কোয়েলের বুকের ধকধক বন্ধ করে দিতে পারে। কোয়েলি কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, মাই ফাকিং হোয়াইট রোজ, তুমি সত্যিই আমাকে অনেক আদর করবে? কোয়েলের এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। এই কথা সে একেবারেই আশা করেনি, বিশেষ করে এমন মুহূর্তে যখন তার চোখ এখনো কান্নায় ভেজা আর গলা হেঁচকিতে কাঁপছে। ওর কান্না থেমে গেল ঠিক ওখানেই। ধীরে ধীরে মাথা তুলে আবরারের দিকে তাকালো। চোখ দুটো বড় হয়ে গেছে বিস্ময়ে। তারপরই রাগে কুঁচকে গেল ভুরু, আর ফোলা নাকটা আরো গোল হয়ে গেল। অশুভ লোক, ইমোশনাল সময় কেউ এসব কথা বলে নাকি? কোহলি ফুঁসতে ফুঁসতে বলল। ওর নাকে রাগে হালকা পাটা ফুলে উঠেছে। এই দৃশ্যটা এমনই মায়াবী যে আবরার ঠোঁটের কোণে অগোচরে একটা নরম হাসি ফুটে উঠল। তারপর আবরার ওর লাল টকটকে মনেওয়ালা চোখ দিয়ে কোহেলির মায়াবী চেহারার দিকে তাকালো। কোহেলিও তাকালো। দুইজনই কতক্ষণ তাকিয়ে থাকলো তা জানা নেই। তারপর আবরার কোহেলির কপালে পড়ে থাকা এলোমেলো চুলগুলো ঠিক করে দিতে দিতে বলল, প্রিয়র চেয়েও প্রিয় হোয়াইট রোজ, আমার অন্ধকার জীবনে তোমার আগমন ছিল পূর্ণিমার চাঁদের আলোর মতো।
যখন দেখি তোমার মায়াভরা মুখটা, আমার নিঃশ্বাস থেমে যায়। নিজেকে আবারও নতুন করে জীবন দিতে ইচ্ছে হয়েছিল। তোমার ওই দুটো চোখ আমার জীবনের শেষ চোখ হতে চাই। তুমি আমার, না চাইতেও তোমাকে আমি খুব করে বেঁচে ফেলেছি। খুব ভালোবাসি তোমায়, মাই ফাকিং হোয়াইট রোজ। কোহলি অবাক হলো আবরারের এরকম কবিতা শুনে। কোহলিকে অবাক হতে দেখে আবরার কোহলির কপালে গাঢ় চুম্বন করে তারপর ফিসফিস করে বলল, তুমি ছাড়া আমি নিঃস্ব মাই লিটল বার্ড। তোমাকে আমার লাগবে, অমৃত লাগবে। তুমি আমার জীবনের একমাত্র পবিত্র অস্তিত্ব, যাকে হারালে আমি আর নিজেকে সামলাতে পারবো না, শেষ হয়ে যাব। কথা দাও তুমি আমাকে ছেড়ে যাবে না। কোহলি মুচকি হেসে কাঁপা কণ্ঠে বলল, যখন প্রথম আমার আপনার সাথে বিয়ে হলো তখন আমার উদ্দেশ্য ছিল আপনাকে মেরে ফেলা, কারণ আমি জানতাম আপনি আমার বাবাকে মেরেছেন। পরে জানতে পারলাম না, আপনি মারেননি, বরং আমার সব থেকে কাছের মানুষ এই কাজ করেছে। তারপর রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে মেরে ফেললাম নিজের হাতে তাকে। তাকে মারার পরে ভেবেছিলাম আর কখনোই জীবনে নতুন কোনো বসন্ত আসবে না, আর জীবনের ভালোবাসা আসবে না। কিন্তু না, আমার ভাবনা ভুল ছিল। আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি মিস্টার ক্রিমিনাল হাজব্যান্ড। আপনাকে ছাড়া আমি আর থাকতে পারবো না। আপনি যেমনই হন, আমার আপনাকেই লাগবে। আপনার এই বুকে, আবরারের বুকে তর্জনী আঙ্গুল ঠেকিয়ে বলল কোহেলি, এখানে যে শান্তিটা আমি পাই তা আর দুনিয়ার কোথাও পাই না। তাই আপনি যদি আমাকে ভালো না বাসেন, তবুও আমি আপনার কাছে থেকে যাব। শুধু বিনিময়ে আমাকে প্রতি রাতে আপনার এই বুকে ঘুমানোর পারমিশন দিবেন, ব্যাস, আর কিচ্ছু চাই না। মিস্টার ক্রিমিনাল হাজবেন্ড, কি দিবেন তো আপনার এই বুকে আমাকে জায়গা? কথাগুলো বলে কোহলি আবরার মুখের দিকে বাচ্চা ফেস করে তাকালো, উত্তরের অপেক্ষায়। চলবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।